নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করব, যেহেতু আজকে পূর্ণিমা আর এই পূর্ণিমার এনার্জিটাও খুব ভালো। তো চলো দেখে নেবো তোমাদের সম্পর্কে এবং তোমাদের এনার্জির মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে, কি ভালো পরিবর্তন আসতে চলেছে। আজকে দুটো ক্যান্ডেল নিয়ে করব, যাতে সিম্বলগুলো আরও সুন্দর করে বোঝা যায়, আরও বেশি বার্তা পাই, যেগুলো তোমাদের কাছে পৌঁছে দেব। তো প্লিজ পজিটিভ থাকো। আর যার জন্য রিডিংটা দেখছো তার জন্য পজিটিভ ভাবো, নিজের জন্য পজিটিভ ভাবো, সম্পর্কের জন্য পজিটিভ ভাবো। যত পজিটিভ ভাববে তোমরা, পজিটিভ আমি পিক করতে পারবো। আর যেহেতু আজকে পূর্ণিমা, তো সেক্ষেত্রে কিছু না কিছু ভালো ম্যানিফেস্ট করো, যেটা বরঞ্চ তোমাদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে দেবে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সঙ্গে রইলে, খুব সাপোর্ট করলে, তাদের অনেক ধন্যবাদ, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সঙ্গে আছো, এভাবেই পাশে থেকো। চলো আজকে শুরু করব। আমার প্রশ্ন একটাই, যে তোমাদের সম্পর্কে এবং তোমাদের মধ্যে কি এনার্জি পরিবর্তন আসছে। দুটো বাতি আমি নেব একটা একটা করে। তো প্লিজ পজিটিভ থাকো, কানেক্ট হও সেই মানুষটার জন্য যার জন্য দেখছো, তার জন্য পজিটিভ ভাবো। তো আমি দেখে নেব তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। আবারও তোমাদের সবাইকে একবার ধন্যবাদ, যারা প্রথম থেকে আমাকে সঙ্গ দিলে, সঙ্গে রইলে। এখানে বলবো, এটা জেনারেল রিডিং, সবাই দেখতে পারো। যারা সেপারেশনে আছো তারাও দেখবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে। এখানে যেমন দুটো সিচুয়েশানই পাচ্ছি, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখছো, যারা সেপারেশনে আছো তারাও দেখছো। তো এখানে দেখা একটা থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে তোমাদের মধ্যে কোনো না কোনো একটা নয় সিচুয়েশান তৈরি হচ্ছে, নয়তো তোমাদের মধ্যে কোনো সিচুয়েশান তৈরি হচ্ছে, বা তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি, বলতে সবসময় মানুষ নয়, যে কোনো কিছু, কোনো একটা এনার্জি বা কিছু না কিছু আসছে তোমাদের মধ্যে। তো সেখান থেকে বলবো যে কোথাও একটা তোমাদের এমন একটা পরিস্থিতি হচ্ছে যে বারবার তোমাদেরকে সেখান থেকে আলাদা হয়ে যাচ্ছ। তো এখানে দেখো তিনটে ড্রপ, দুটো ড্রপের মধ্যে একটা ড্রপ। তো সেখান থেকে বলবো যে কেউ না কেউ কিছু না কিছুভাবে নিশ্চয়ই চেষ্টা করছে সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা করতে। যদি সেরকম কিছু থেকে থাকে, তো তোমরা সেটাকে একটু নিজেদের মতন করে বুঝে নেবে যে কী করে সেখান থেকে বেরোবে। এটা আমার মেসেজ এলো বলে বলে দিলাম তোমাদের। এখানে এবার তোমাদের যদি আমি সম্পর্কের পরিবর্তন নিয়ে বলি, তো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসবে। কেননা তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা কোনোভাবে কোনো নেগেটিভিটি যেন না আসে। এখানে একটা টি ওয়ার্ড হয়েছে, টিটা তোমরা একটু দেখে নিও। আর এখানে এটাও বলবো, তোমরা একে অপরের প্রতি লয়াল। যে যাই কিছু করার চেষ্টা করুক না কেন, তোমরা কিন্তু একে অপরের জন্য লয়াল। তো সেখান থেকে তোমরা একে অপরকে কখনোই ঠকাচ্ছ না। যারা সেপারেশনে আছো, এরকম ভাবার কিছু নেই যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে বা তোমাদেরকে চিট করছে, কিন্তু এখানে একদমই নয়। যদি বা জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে, কিন্তু আমি যেরকম এনার্জি পাচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই তোমার পার্টনার এখানে তার কোনো রকম কোনো ঠকানো বা কোনো খারাপ তার উদ্দেশ্য কিছু নেই। নাম্বার 7টা একটু দেখে নেবে। তোমরা দুজনেই চাইছো সম্পর্কটার মধ্যে পরিবর্তনটা ভালো আসবে এবং তোমাদের সম্পর্কের পরিবর্তনটা ভালো আসবে। কেননা দেখো, যেহেতু তোমরা দুজনেই চাইছো, সেখান থেকে তোমরা দুজনেই একটা এফোর্ট দেবে এই সম্পর্কেতে। যখন দুজনে একটা এফোর্ট দেবে, যেটা আমরা থার্ড পার্টি বলি, তার তো একটা জায়গা লাগে। তো সেই জায়গাটা যখন থাকবে না, তখন তার আর মানে মধ্যিখানে থাকা কোনো প্রশ্নই উঠছে না। তার জন্য যেটা করতে হবে, সেটা তোমাদের কমিউনিকেশনটাকে ঠিক করতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। কারণ থার্ড পার্টিটা সেখানেই একটা জায়গা পায় যেখানে মিসকমিউনিকেশন থাকে। তো সেটা তোমরা তোমাদের মতন দেখবে। আচ্ছা, এখানে তোমরা তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু আসতে চলেছে। এখানে যেরকম শেপ দেখছি, সেই সিম্বলটা হচ্ছে যে কিছু একটা তোমাদের সম্পর্কে ভালো আসতে চলেছে। তোমরা কি মেসেজ রিসিভ করতে পারো, আবার যোগাযোগে আসতে পারো, এবং শুধু তাই নয়,
তোমরা এখানে কেউ একটু প্ল্যানিংও করেছো যে কোথাও হয়তো ঘুরতে যাওয়ার বা একটুখানি নিজেদের মতন করে সময় কাটানোর। এখানে এরম কেউ আছো যে কিন্তু সম্পর্কটার জন্য লড়ছো, মানে সে তার মতন করে। এখানে লড়ছো মানে আমি ভাইব্রেশনের কথাই বলছি, যে চেষ্টা করছো তার মতন করে, কেননা তার কিন্তু কোনোভাবেই সে সম্পর্কটাকে ভাঙতে চাও না। এখানে তোমরা সম্পর্কটা কোনোভাবেই হারাতে চাও না। তোমরা কিন্তু এখানে সম্পর্কটা চাও যে ফ্লাওয়ারিশ করুক, এবং সেটা করবেও। সম্পর্কের মধ্যে তোমাদের ভালো পরিবর্তনও আসবে। এখানে এল একটা ওয়ার্ড হয়েছে, আর আমি এখান থেকে এটাও বলবো যে এখানে লয়াল তোমরা আছো, একে অপরের প্রতি লয়াল আছো, এবং একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে, কেননা সুন্দর দুটো ছোট ছোট নীল হার্ট হয়েছে। যদিও একটু দূরত্ব আছে, তো তোমাদের মধ্যে যেহেতু সেপারেশন আছো, তোমাদের দুজনের মধ্যে অনুভূতি একই কাজ করছে, কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য তোমরা হয়তো একে অপরকে বার্তাটা দিতে পারছো না। তবে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় আসবে, এবং খুব সুন্দর একটা কমিউনিকেশনও হবে। অনেকটা আমি আরও কিছু বলে দিচ্ছি, যে অনেক যেগুলো যেগুলো আমি মেসেজ পাচ্ছি সেগুলো বলছি, যে অনেকেদের সবার মিলবে না, যাদের মিলবে নেবে, অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশনটা না বন্ধ হবে। সেটা যে কোনোভাবে, তোমাদের দুজনের চাওয়াতেই হোক, বা তোমাদের ম্যানিফেস্টেশনের জন্যই হোক, বা তোমাদের মনের জোরের জন্যই হোক, থার্ড পার্টি এখানে একটা কোথাও এন্ড হবে। মানে যে পরিস্থিতিটা তোমাদের বারবার একটা দূরত্ব সৃষ্টি করছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে, সেটা এবার একটা এন্ড হবে অনেকের ক্ষেত্রে। যদি সেরম হয় তো প্লিজ একটু জানিও, আমারও সেটা ভালো লাগবে। থার্ড পার্টি মানে কোনো ব্যক্তি নয়, অনেক সময় আমাদের মধ্যে রাগ জেদগুলো থার্ড পার্টি হয়ে বসে থাকে, মানে যেটা অবস্ট্রাকল বাধা আসে সেটাই তো থার্ড পার্টি। তো যার যেরমভাবে আছে যদি থেকে থাকে তাহলেই নিও, যদি না থেকে থাকে প্লিজ এটা বাদ দিয়ে দিও। এখানে বলবো কেউ কাউকে কিছু গিফট করতে চাইছো, এবং তোমরা আবার চাইছো সেপারেশনটা মিটে গিয়ে আবারও এক হতে, এবং আবারও বললাম যে তোমরা এখানে কিছুটা সময় কাটাতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে কিছুটা ভালো সময়টাকে কাটাতে চাইছো, কিছু সেলিব্রেশন চাইছো। এখানে হয়তো হয়েছে কারোর, হয়তো আমি এখানে বলছি এখানে এরকম অনেকেই আছো যাদের কিন্তু সম্পর্কটা আবার এক ধাপ এগিয়েওছে, তারা কিন্তু নিজেদের সময়ের সঙ্গে সেই সময়টা কাটাতে চাইছো। এখানে হয়তো কেউ ভালো বন্ধু ছিলে, তাকে হয়তো তোমরা সম্পর্কটাকে এক ধাপ এগিয়েছো, এখানে একটা কমিটমেন্টও দিয়েছো তোমরা হয়তো। আবার এখানে এরকমও আছে, অনেকেই তো দেখছো, দেখো যাদের সঙ্গে যেটা মিলবে তারা সেটাই নেবে। অনেকে এখানে আছো যাদের কিন্তু একটা বিয়ে ঠিক হয়েছে। এখানে এরকম অনেকেই আছো যাদের হয়তো, মানে যে যাকে পছন্দ করতে, আমি সেখানেই বলছি, সেখানে হয়তো তারা বিয়ের কথা পর্যন্ত এগিয়েছে। এখানে ভি এসছে, তোমাদের সম্পর্কতে তোমরা ভিক্টরি পাবে। এখানে অনেকেই আছো যারা নো কন্ট্যাক্টে আছো, তারা দেখবে তারা কন্ট্যাক্টে আসবে, তারা এই সম্পর্কটা ভিক্টরি পাবে। থার্ড পার্টিটা অনেকটাই কমবে, কারণ এনার্জি তো বাড়া কমা করে, তো থার্ড পার্টি তোমরা দুজনের চেষ্টায় থার্ড পার্টিটা অনেক ক্ষেত্রে এন্ড হবে, অনেক ক্ষেত্রে সেই জিনিসটা কমবে, নেগেটিভিটিটা। আর এখান থেকে এটাও বলবো যে যারা কন্ট্যাক্টে আছো তারা কিন্তু হয়তো অনেকেরই সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাবে, বা হয়তো এরমও আছো যে সম্বন্ধ দেখছো বা কোথাও কিছু না কিছুভাবে যুক্ত হতে চাইছো, সেখানে সেই সম্পর্কটা ঠিকঠাকভাবে এগোবে। আবার এরমও আছে অনেকে হয়তো অনেকের সঙ্গে কথা বলছো, এখনও সেভাবে ঠিক হয়নি, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। যার সঙ্গে যেরমভাবে মিলবে সেরমভাবে নিও। তবে এখান থেকে থার্ড পার্টিটা আস্তে আস্তে রিমুভ হবে, তার এনার্জিটার কথা বলছি, থার্ড পার্টির এনার্জিটা আস্তে আস্তে কমবে, নেগেটিভিটি যেটা আছে, যেটা বারবার। আর যারা কন্ট্যাক্টে নেই, তারা যখন কন্ট্যাক্টে আসবে তখন দেখবে তাদের মধ্যে কথাবার্তা বললে অনেক কিছু ভুল জিনিস তারা বুঝতে পারবে, যেটা তাদের দুজনেরই বোঝার ভুল ছিল, সেটাও হবে। এনার্জি কিন্তু খুব পজিটিভ তোমাদের সম্পর্ক। আমি এটা সম্পর্কটা নিয়ে দেখলাম, আর ওটা নিয়ে, ওই ক্যান্ডেলটা নিয়ে আমি দেখবো যে তোমাদের মধ্যে কি পরিবর্তন আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসছে। অনেকেই আছো যারা একটা সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেবে।
এখানে তোমরা ভিক্টরি পাবে, মানে যে যে যেটা নিয়ে লড়ছো বা যে সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সমস্যার সমাধানটা হবে। এখানে এরকমও আছো যারা একই জায়গায় কাজ করো, তারা হয়তো অনেকদিন ধরে বলবে বলবে ভাবছিলে একে অপরকে মনের কথা, তারাও একটা সুযোগ পাবে নিজেদের মনের কথা বলার। মোট কথা যে যেরকম সম্পর্কেই থাকো না কেন সেই সম্পর্কে কিন্তু তারা একটা ভালো কিছু না কিছু সমাধান বের করতে পারবে। এখানে তোমরা খুব শীঘ্রই কেউ মেসেজ রিসিভ করবে বা দুজনে দুজনের তরফ থেকেই করবে, এবং এই যে মেসেজটা দেওয়া নেওয়া শুরু হবে এটা কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে অনেকটা শক্ত করতে সাহায্য করবে, অনেকটা জায়গাটা ভিতটাকে শক্ত করে দেবে যেটা বারবার সমস্যা হচ্ছিল। চলো, আচ্ছা এখানে একটা ভি হয়েছে, একটা এন হয়েছে, একটা এল হয়েছে, আর একটা টি হয়েছে। প্লিজ এগুলো তোমার দেখো নামে হতে পারে মেল, বা তুমি পার্টনারের নাম সেটাও হতে পারে। এবার দেখে নেবো তোমাদের এনার্জি কি, তোমাদের দুজনের এনার্জিটা কি। সম্পর্কে তো পরিবর্তন দেখলাম ভালোই আসছে, পজিটিভ থাকো প্লিজ। আর দেখি তোমাদের এনার্জি কি পরিবর্তন আসছে। আমি যে ওয়ার্ডগুলো বলে দিলাম সেগুলো হয়তো আবার অন্যরকমভাবে আবার দেখবো। আমি তোমাদের যেগুলো বলে দিলাম প্লিজ একটুখানি দেখে নিও কার সঙ্গে কীভাবে মিলবে। দেখো তোমরা দুজনেই জানো যে সম্পর্কের মধ্যে কি কি সমস্যা আছে, এবং সেখান থেকে দুজনেই চেষ্টা করছো কিভাবে বেরোনো যায়। চাইছো সেটা একটা আলোচনার মাধ্যমে, কিন্তু তোমরা কিন্তু দুজনেই জানো কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কে একটা নেগেটিভিটি এফেক্ট করছে। কিন্তু এখানে বলবো তোমরা না খুব সুন্দরভাবে একে অপরকে হিল করো। এখানে কেউ আছো যে একে অপরের এনার্জিটাকে হিল করো। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, তোমাদের সম্পর্কের মধ্যে একটু নেগেটিভিটি আছে বই কি, মানে কোনো ইভিলাই কাজ করছে। তো প্লিজ একটু প্রোটেকশান, যাকে বিশ্বাস করো তাকেই দেখেও প্রোটেকশান নিও। আর যেহেতু আজকে পূর্ণিমা, তো ম্যানিফেস্ট করো যাতে নেগেটিভিটিটা চলে যায়। এখানে ও একটা ওয়ার্ড হয়েছে, দেখে নিও। এখানে তোমরা অনেকেই বলতে চাও অনেক কিছু কথা, কিন্তু ঠিকঠাকভাবে সময়টা ঠিক হচ্ছে না। যে সময়টা তোমরা চাইছো, যে সময়টা তোমরা হয়তো ভাবছো যে কিছুক্ষণ সময় কাটাবে বা কথা বলবে, কিছু না কিছু সমস্যার জন্য সেটা আর হয়ে উঠছে না। হয়তো বা এরকমও হচ্ছে যে তোমরা দেখা করার সব ঠিক করেছো, কিন্তু বেরোনোর মুহূর্তে এমন কিছু একটা হচ্ছে সেখানে তোমরা যেতে পারছো না। আবার এখানে এরকমও আছো যে খুব কাজের চাপ আছে, তার জন্য কি হচ্ছে যে ঠিক আছে পরে দেখা করব বা কিছু করতে করতে সময়টা চলে যাচ্ছে। তার জন্য কিন্তু তোমরা দুজনেই অস্থির হচ্ছ, দুজনেই কিন্তু চাইছো যে দুজনের সঙ্গে দেখা করা, কথা বলা। তবে হ্যাঁ, কিছু নেগেটিভিটি এখানে আছে, সেটা তোমরা তোমাদের মতন করে বুঝে নিও। নেগেটিভিটিটাকে একটুখানি চেষ্টা করো যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারো। নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দেবে না। সরি, এটা নিভে গেল, আমি আবারও জেনে নেবো। এটা নেগেটিভিটির কথা বললাম আর ফাট করে বাতিটা নেমে গেল। তো নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিও না। নেগেটিভিটিকে প্রশ্রয় দিলে নেগেটিভিটি বাড়তে থাকবে। চেষ্টা করো যে পজিটিভিটিটাকে বাড়ানোর। এখানে আর শব্দটা একটু দেখে নিও, এখানে আর শব্দটাও দেখে নিও। এখানে কেউ আছো যে খুব ফাদারলি নেচারের, সে কিন্তু মন থেকে চাও যে সম্পর্কটাকে প্রোটেকশন দেওয়া, সম্পর্কটাকে প্রোটেক্ট করা এবং সম্পর্কটার দায়িত্ব নেওয়া। আবার এখানে এরমও কেউ আছো যার উপর অলরেডি অনেক দায়িত্ব আছে, সেগুলো তাকে পালন করতে হয়। তো দেখো তোমরা কিন্তু দুজনেই চাইছো দুজনের সাথে কথাবার্তা বলতে, সম্পর্কটাকে ঠিক করতে। তোমরা দুজনে এটাও জানো সম্পর্কের মানে সমস্যা কোথায়, কিভাবে সমাধান করা যাবে, কিন্তু ঠিকঠাক
টাইমটা হচ্ছে না বলে, সময়টা আসছে না বলে তোমাদের অনেক কিছু কাজ হয়তো এগিয়ে ভেস্তে যাচ্ছে, যেটাকে বলা হয়। তো সেখান থেকে দেখো কিভাবে তোমাদের নিজেদের মধ্যে তোমরা নিজেকে কানেক্ট করবে, কিভাবে একে অপরকে সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যাটা সমাধান করবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশনেট, তোমাদের প্রচুর ভালোবাসাও আছে এবং তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন তোমাদের কাজ করে। তোমাদের মন থেকে কিন্তু তোমরা একে অপরে খুব ভালো চাও, এবং সেটা একদম মন থেকে, কোনো রকম কোনো দেখিয়ে বা বাহ্যিক ব্যাপারটাই নয়, একদম মন থেকে ভালো চাও যাকে বলা হয়। একে অপরের মন খারাপ বুঝতে পারো, একে অপরের এনার্জিটাকে খুব সুন্দরভাবে নিতে পারো, কারণ তোমরা এখানে খুব মন থেকে যুক্ত। এখানে তোমাদের দুজনের মধ্যে একটা যেটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে দুজনেই যেটা চাইছো মন থেকে চাইছো, তার মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কোনো বাধ্যতা নেই। আর আমি এটা খুব বিশ্বাস করি যে মন থেকে আমরা যেটা করি না, সেটা 100%-এর মনে বেশি দিয়ে ফেলি, কিন্তু মন থেকে যেটা না করি, যেটা বাধ্য হয়ে করি, তার মধ্যে আমাদের 10%ও থাকে না মনে হয়, এই বাধ্যতাটুকুই থেকে যায়। তো তার জন্য আমি মনে হয় যে যেটা করবে সেটা মন থেকে করো। মন থেকে করলে তার মধ্যে প্রচুর ভালোবাসা থাকে, প্রচুর ইমোশান থাকে, এবং আমরা এগুলো নিতে পারি। ইমোশান ভালো মানে অনুভূতিগুলো কিন্তু আমরা ফিল করি করি বলেই কিছু মানুষকে আমাদের খুব নিজে মনে হয়, কিছু মানুষের হয়তো তখন একটু বিরক্ত ফিল করি, তার মানে কি তার অনুভূতিটাকে আমরা নিতে পারছি। তো তোমরা এখানে ভীষণভাবে অনুভূতি, এখানে দেখো বারবার বাতির ড্রপটা যখন পড়ছে, বাতিটা বন্ধ হয়ে এসে আবার জ্বলছে, মানে তোমরা হয়তো সব গুছিয়ে ঠিক করছো যে একসাথে বেরোবে বা কিছু কথা বলবে বা কিছু, এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যে এক পা এগুচ্ছ তো এক পা পেছুচ্ছ, আর সেটা তোমরা দুজনকে ডিস্টার্ব করে দিচ্ছে। তার জন্য তোমাদের মধ্যে হয়তো কিছু সময় রাগ, জেদ এগুলো চলে আসছে, এগুলো আবার পরবর্তীকালে তোমরা নিজেরাই ঠিক করে নিচ্ছ, কারণ তোমরা দুজনেই জানো যে তোমরা দুজনেই চাইছো যে নেগেটিভিটিটা চলে যাও। এই বাতিটাকে আমি আর বেশিক্ষণ জ্বালাতে পারবো না, এবার আমি দেখে নেবো যে কী কী সিম্বল হলো। চলো দেখে নিই কী কী সিম্বল হলো। দেখো এখানে একটা আউল এনার্জি বলবো, এখানে ছোট্ট একটা প্যাঁচার মতো হয়েছে। আমি যেহেতু ডবল কালার নিয়েছি, ডবল কালারে না সিম্বলগুলো খুব সুন্দর করে বোঝা যায়, তার জন্যই ডবল কালার দিয়ে ভেবেছি এবার করবো, কারণ ডবল কালার করলে অনেক কিছু বোঝা যায়। এখানে বলবো একটা ছোট্ট প্যাঁচা হয়েছে, তো কেউ একটা তো অবজার্ভ করছে তোমাদের সম্পর্কটাকে, সেটা তোমরাও একটু অবজার্ভ করো যে সেটা কোথা থেকে সমস্যাটা হচ্ছে, তাহলে কী হবে, তোমরা সমাধানের পথ পাবে। এখানে হতে পারে কিছু সম্পর্কে একজন দুজন আছে, কিছু সম্পর্কে হয়তো অনেকে আছে, তো তোমরা তোমাদের মতন করে যেটা মিলবে সেটা নিও। এখানে কেউ কারোকে টেডি একটা গিফট করতে চাইছো, আবার এরমও হতে পারে যে তুমি তাকে খুব কিউট হিসেবে দেখো, আবার তার মধ্যে হয়তো ছেলে মানুষই আছে, কিছু না কিছু এরকম আছে যেটা, বা সে হয়তো পুতুল ভালোবাসে। এখানে একটা সুন্দর ছোট্ট একটা লাভ হয়েছে, নীল রঙের একটা ছোট্ট হার্ট হয়েছে। তো প্রচুর ইমোশন আছে তোমাদের মধ্যে, এবং তোমরা একে অপরকে খুব ভালো হিল করতে পারো, যেটা ভীষণভাবে দরকার। আমার যদি পার্টনারের সাথে কথা বলে, বা আমার যদি খুব ভালো বন্ধু, তোমরা যার জন্য দেখে থাকছো, তার সঙ্গে যদি কথা বললে নিজের মন ভালো হয়ে যায়, যার সাথে কথা বলি, যার সাথে সময় কাটিয়ে আমাদের মন ভালো হয়ে যায়, আমরা অনেক সমস্যার মধ্যে থাকলেও আমাদের মুখে একটু হাসি আসে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু সত্যিই গভীর, কারণ সে আমাকে মন থেকে চেষ্টা করছে হিল করার। তো এখানে তোমরা কিন্তু একে অপরকে খুব সুন্দর করে হিল করো, আর তোমরা না এখানে এই কানেকশানটাকে কোনোভাবে ব্রেক করতে চাও না। এই কানেকশানে এটাও বলবো, একটা ডলফিনের আকৃতি দেখছি, তো ডলফিন আমাদের বলেছি খুব ভালো বন্ধুত্ব, বিশ্বস্ত, এরম এই ব্যাপারগুলো থাকে, যে তোমরা একে অপরকে খুব, আমি এল দেখলাম যেহেতু, তো সেখানে বলেছি তোমরা একে অপরের প্রতি লয়াল। এখানে সত্যি তোমরা কিন্তু একে অপরের প্রতি লয়াল, তোমরা কেউ কারোকে ঠকাতে চাইছো না। আচ্ছা এখানে যদি আমি দেখি মধ্যিখানে, তাহলে একটা পুতুলের সাথে একটা পুতুল হাগ করলে যেমন হয় ঠিক সেরকম, তো সেক্ষেত্রে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও। এখানে তোমরা চাও, যেটা সার্বিকভাবে যেটা দেখছি সেটা হচ্ছে, দেখো
থার্ড পার্টি সিচুয়েশান কেন বলছি, অনেকগুলো ড্রপই 3টে জুড়ে গেছে, 3টে, 2টো ড্রপের মধ্যেখানে একটা ড্রপ চলে আসছে, তো কোথাও তো একটা থার্ড পার্টি সিচুয়েশান হচ্ছে। তবে এখানে তোমাদের একটা যে কি ছোট্ট পায়ের মতন, তো তোমাদের কিন্তু এখানে একটা কিছু না কিছু ভালো ব্লেসিং তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। এখানে কেউ আছো একটু ফুডি, কেউ আছো একটু ফুডি, আর যে আছে তার পার্টনার সেটা জানে, তো সে না তাকে নানা রকম কিছু এরকম ধরনের গিফট করতে যায় যে সেগুলো সে যে ভালোবাসে এরকম। এখানে একটা গিফটের ভাইব্রেশন দেখছি, তো তোমরা অনেকেই আছো যারা গিফট রিসিভ করবে। এখানে তোমরা চাও সম্পর্কটাতে ব্যালেন্স আনতে, তোমরা দুজনেই চাও সম্পর্কতে ব্যালেন্স আনতে, কারণ দুজনেই চাও তোমরা এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এই সম্পর্কটার মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। এখানে একটা ক্যাট এনার্জিও কাজ করছে, তো আমার মনে হয় তোমরা এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, কোনো ব্যক্তি আছো, যেমন আউল এনার্জি আছে, এখানে কিন্তু ক্যাট এনার্জিও আছে। আবার এখানে আমি বলেছি ডগ এনার্জি পেয়েছি বলি লয়ালিটি কথাটা বলছি, যে তোমরা কেউ লয়াল আছো। ডলফিনটা তো বলেইছি, একটা ভি বলেছি, একটা ভি, আমি আরও একটা ভি দেখতে পাচ্ছি, তো তোমাদের সম্পর্কের মধ্যে ভিক্টরি আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো চেঞ্জ আসবে, কেননা তোমরা দুজনেই পরিবর্তন চাইছো, দুজনেই চাইছো সম্পর্কটার জন্য লড়তে। এবং দেখো বাতিটা টুকটুক করে ভেঙে যাবে, এটাকে চাপ খুব দিচ্ছি, হ্যাঁ হয়তো খুব জোরে চাপ দিলে নিশ্চয়ই ভেঙে যাবে, কিন্তু এটা যতটা চাপ দিলে ভাঙার কথা এটা কিন্তু এখান থেকে ভাঙছে না। তো তার মধ্যে আমি এটা তোমাকে এটাই বোঝাতে চাইছি যে তোমাদের মধ্যে যে বন্ডিংটা না খুব স্ট্রং, এরকম নয় যে বাতিটা আমি ভাঙতে পারবো না, নিশ্চয়ই আরও জোর দিলে ভেঙে যাবে, কিন্তু যতটা জোর, যেটুকু জোর দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, এখানে কিন্তু সেটা সেভাবে হচ্ছে না, এটাকে তার মানে আরও জোর দিতে হবে, তার মানে কি তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, কারণ এখানে খুব সুন্দর একটা দুটো হাতের মতো হয়েছে, আর সেখানে একটা ছোট্ট ফুলের মতো হয়েছে। এই সিম্বলগুলো তো সত্যি খুব স্পষ্ট দেখা যায় না, যেগুলো আমরা দেখি সেগুলো রিড করে করে বলে দিই। তো এখানে দুটো হাত, যেমন আমরা যেমন হাতের মধ্যে হাতটা দিলে যেমন এইভাবে হয় হাতটা, আর সেখানে যদি ফুল থাকে একটা, তো ঠিক সেরকমভাবে একটা আকৃতি নিয়েছে। তো এটাকে আমি এই জন্য ভাঙার চেষ্টা করলাম, কিন্তু না, এটাকে এইভাবে ভাঙা যাচ্ছে না, খুব জোর দিলে তখন হয়তো ভাঙবে। তো আমি এখান থেকে এটাই নিলাম মেসেজটা, যে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, যেটা আমি ভাঙার চেষ্টা করছিও না, জোর করে ভেঙে দেওয়ার থেকে বরঞ্চ সুন্দর করে গড়ে রাখাটাই আমাদের উদ্দেশ্য হোক। কোনো কিছু ভাঙাটা খুব সহজ, জোড়াটা বড় কঠিন, কাজেই জোড়াটাই থাক। তো আজকে যে ভাইব্রেশনটা পেলাম খুব ভালো ভাইব্রেশন, এখানের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে দেখা একটা ছোট্ট নীল হার্ট দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলি হার্ট হয়েছে, আর এখানে বলবো এখানে একটা সিম্বলটা দেখে এটাই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু ভালো পরিবর্তন আছে। আর যে সম্পর্কগুলো আছে একটা জায়গায় অনেক দিন হয়তো তোমরা একই সম্পর্কের মধ্যে ঠিকঠাক এগোতে পারছো না, একইভাবে আছো, সেখান থেকে দেখবে তোমরা একটা রাস্তা পাবে এগিয়ে যাওয়া। তো আজকে পূর্ণিমাতে যে এনার্জিটা পেলাম, তোমাদের দুজনে এনার্জি বলো আর সম্পর্কের পরিবর্তন এনার্জি বলো, খুবই পজিটিভ। শুধু শুধু এইটুকু দেখবে তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে, যেটা বারবার তোমাদের আলাদা করছে, সেই নেগেটিভিটিটাই কী করে প্রোটেক্ট করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে, যেগুলো যেগুলো দেখলাম তার মধ্যে নিশ্চয়ই ভালো পরিবর্তন আসবে, সেটাই পেলাম। রিডিং যতটুকু মিলবে ততটুকু নিয়েও, যেহেতু জেনারেল রিডিং সবার সঙ্গে সবটা মিলবে না, কিন্তু যতটুকু মিলবে নেবে, কারণ এখানে এনার্জিটা কিন্তু খুব ভালো। আর এটুকুই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রাখার সাথে সেলফ কেয়ার করো, নিজেকেও ভালো রাখো। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো এবং সবাই ভালো থেকো। নমস্কার।